খুলনায় আদালতের গেটের সামনে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হত্যার শিকার রাজন ও হাসিবের নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আর হবিগঞ্জে মাধবপুরে 2 গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। খুলনা মহানগর দায়রা জজ আদালতের গেটের বাইরে এভাবেই হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, একটি মামলার হাজিরা শেষে আদালতের গেটের সামনে চা খেতে দাঁড়ান খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে রাজন ও হাসিবকে লক্ষ্য করে গুলি করে, এরপর চাপাতি দিয়ে কুপিয়ে দ্রুত দুটি মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় রাজন ও হাসিবকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। আতঙ্কিত বলার অপেক্ষা না, আপনারা জানেন প্রায় প্রতিদিনই খুলনা শহরে কোনো একটা বড় ছোট ঘটনা ঘটছে। শুধু পুলিশের একার পক্ষে আমার মনে হয় সম্ভব হবে না। এটা সেনাবাহিনী, নৌবাহিনী, যৌথ বাহিনী দিয়ে এটা সমস্যার সমাধান করতে হবে, এছাড়া সম্ভব হবে না। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। আমাদের কাজ চলছে, আমরা কিছু ভিডিও ফুটেজ পেয়েছি এবং কিছু তথ্যপত্র পেয়েছি যা আমি ডিসক্লোজ করতে পারছি না তদন্ত। আদালতের মতো স্থানে এমন ঘটনা ঘটায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের চিলাখানায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায়, স্থানীয় দুলাল ও আলতাফের মধ্যে 18 শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। ওই জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে রবিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই 2 জন ও হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও 1 জন। এছাড়া হবিগঞ্জের মাধবপুরে মোবাইল বিক্রির টাকা নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।